হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি যাবো একটা রিসেপশন শ্যুটে। লোকেশন হলো কোকরাঝাড়, মানে কোকরাঝাড় থেকে আগেই পড়ে। বাসুগাঁও থেকে বললো 10 কিলোমিটার দূর। লোকেশন আমি ঠিক জানি না, তো দেখতে থাকো। বাকিটা ওখানে দেখাবো কোথায় প্রোগ্রাম কি না কি। আমি এখন জাস্ট বাসা করতে আসলাম, দেখতে পাচ্ছ। এখন ফ্রেন্ডটা বাড়ির সামনে আসলাম, ফ্রেন্ডটা তো নাই, ও এখন কাজে আছে। তো ও বললো যে এখন আসতে পারবে না। আমি এখন রাস্তাটা চিনি না, যাবো এখন। ওকে ফোন করলাম, ও বললো যে ও আসতে পারবে না, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করার পর ওকে কল করবো। তো দেখতে দেখো বাকিটা। এখন আমি আছি এলো বাসুগাঁও থেকে পার করতেছি কোকরাঝাড়ের সাইডে, নাকি কী বার জায়গাটার নাম জানি না আমি ঠিক। তো সামনে একটা এখন ব্রিজ পেলাম, দেখাচ্ছি। এই যে ব্রিজটা, এই ব্রিজটা এখন পার করতে লাগবে আমার। ফাইনালি ব্রিজটা পার করলাম, মানে একদমই ভয় লাগে, পুরো ফাঁকা ফাঁকা তো। আর একটার জায়গায় দুইটা গাড়ি আসলে একই সাইডে, মানে ক্রস করা বহুত রিস্ক। ফাঁকা ফাঁকা, ওই জন্য তার জন্য বেশি ভয় লাগছে। তো আসলাম, আর বাকি দেখতে থাকো। ব্রিজ আছে, এটা ছোটো ব্রিজ, এর চেয়ে বেশি রিস্ক নেই, ওইটাই বেশি রিস্ক, কারণ জল ছিল আর এত জিনিস, বহুত রিস্ক লাগে। তার মধ্যে গাড়ি লোড হয়ে আছে না, তার মধ্যে মানে গাড়ির তো লোড, আর তার মধ্যে আরও একজন যদি আসে তখন বাইকের ডবল প্রেশার পড়ে যায়। আর অনেক ফাঁকা ফাঁকা বাসগুলো, তার জন্য। তো দেখতে থাকো। এখন আমরা এসে বললাম ধুলমারাতে। আমি এখন এখানে মানে গাড়িতে বসে আছি, ওরা দুজন গেল একটা দোকানে গেল বোর্ড বানাইতে। তো অনেকটা লেট হয়ে গেলো, এখন বাজে 10টা 53, মানে 11টাই বাজে। আমি সকালে ঘরের থেকে বাড়িছি করে 8টার দিকে, মানে 7:30 এরকম টাইমে বাড়াইছে। তো অনেকটা টাইম লেট হইলো। এখন আমি মানে আসার পরে আমি ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। আমি বঙাইগাঁও থেকে ডাইরেক্ট বাসুগাঁওতে আসছিলাম, বাসুগাঁও থেকে আমি ঢোলমারাতে আসছি। ঢোলমারাতে একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড মানে ফ্রেন্ডের ভাই হয়। তো ওর বাড়িতে ছিলাম, ওর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। এখন বার হয়ে আমরা ধর্মরাতে আছি মার্কেটে। এখান থেকে ডাইরেক্ট যাবো লোকেশনে, এখান থেকে কমসে কম 3 কিলোমিটার ডিস্টেন্স আছে লোকেশন। তো দেখতে, আর এখন শরীরটা খুব খারাপ লাগছে, মানে ঘরের থেকে যখন বাড়াইলাম তখন তো ঠিকই ছিলাম, এখন মাথা ব্যথা পুরো স্টার্ট হলো, মানে পুরো মাথা ব্যথা করতেছে। এখন দেখি কি করি, একদম ভালো লাগতেছে না, তার জন্য ব্লগিংও করার ইচ্ছে করতেছে না। তো কন্টিনিউ করছি, যদি স্টার্ট মানে, তো এখন কন্টিনিউ করি ব্লগটা। তো দেখতে থাকো বাকিটা। এখন বাজে 11টা 16। তো আমরা জাস্ট আসলাম লোকেশনের মধ্যে, পিছনে দেখতে পাচ্ছ এটা লোকেশন, ভিতরে দেখাচ্ছি আমি আজকের লোকেশন। এখানে রিসেপশন প্রোগ্রাম, এখনো রেডি হয়নি সব। ওই যে আমাদের ভিডিওগ্রাফার সেট আপ করছে। কিছু বলতে চাও? কি বলবো কত। আর আসার আগে ওই ওর বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করছি, তারপর এখানে ডাইরেক্ট আসলাম।
এখন বাজে 3:45। এখন জাস্ট রেস্ট করার টাইম পেলাম, মানে তখন নিয়ম হইতেছিল। এটা হলো রিসেপশনটা নাগপুরিদের রিসেপশন, মানে নাগপুরি রিসেপশন। তো অনেক নিয়ম ছিল ওদের। আর রিসেপশন এখনো স্টার্ট হয় নাই, প্রোগ্রাম মানে পার্টি স্টার্ট হয় নাই। তো পার্টি এখনো দেরি আছে, এখন হয়তো 4:30 থেকে স্টার্ট হবে। এখন জাস্ট আমরা খেয়ে আসলাম, খাওয়া দাওয়া শেষ। এখন একটু রেস্ট করবো, রেস্ট করার পরে স্টার্ট হবে। দেখতে থাকো বাকিটা। আর পিছনে দেখতে পাচ্ছ দেখাচ্ছি। তখন ভিতরে যাচ্ছি, দেখাচ্ছি আমি কি হচ্ছে ভিতরে, দেখতে থাকো। এখানে খাওয়া দাওয়া, আরো ওই সাইডেও আছে খাওয়া দাওয়ার। একটু ছোট করে ব্রেকফাস্ট টাইপ এই জায়গাটায়। ওই যে দুইটা মহান ব্যক্তি, একটা তো লুকাইছে, পুরা আরামসে মানে রেস্ট করতেছে মহান ব্যক্তি। এটা এখন নাইট ভিউ, রাত্রি বাজে এখন 8টা বাজে। তো এখনের ভিউ। এখন বাজে 8:21। এখনো কাজ মানে শেষ হয় শুট, এখনো অনেক লোক আসতেছে, পিছনে পুরো ভিড়। দুপুর থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এখনো অনেক লোক, মানে টাইমই পাইনি, রেস্টই পাইনি একদম। পিছনে পিছনে দেখতে পাচ্ছ পুরো ভিড় একদম। আর বাকিটা দেখতে থাকো। আজকে ব্লগটা ভালোভাবে কমপ্লিট করতে পারিনি, মানে টাইমই পাইনি একদম, পুরা মানে লোক ভিড় পুরা। তো আজকে ব্লগটা কিরকম পাচ্ছি জানি না আমি। তো আজকে ভিডিওটা কিরকম পাচ্ছি জানি না আমি, পুরো কমপ্লিট করতে পারিনি। আর বাকিটা দেখতে থাকো। এমনকি এখনও ভিডিও কমপ্লিট করতে পারতেছি না, মানে কথা বলতে পারতেছি না, এত সাউন্ড আর এত লোক। পিছনে দেখতে পারবা পুরা লোক, তো কথাই বলা যায় না। ওইদিকে তো আমি বাইরে এসে কথা বলতেছি, ভিতরে তো একদম ভিডিও করাই যাচ্ছে না। দেখাচ্ছি ভিতরের অবস্থা কীরকম, তো দেখতে থাকো।
তো আমাদের এখন কাজ শেষ, বর্তমানে একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছ পিছনে, আর এই সাইডেও পুরো ফাঁকা। আমি ভিতর দেখাচ্ছি, এখন খালি কয়েকটা কাপল ফটো বাকি আর পুরাই শেষ। দেখাচ্ছি এখন পিছনে পুরো ফাঁকা। এখানেও সবাই চলে গেছে, এখন খালি কাপড় ফটো বাকি। তো এটা হলে আমাদের শেষ কাজ। তো দেখতে থাকো, কাপড় ফটোটা যদি পসিবল হয় দেখাবো, আর না হলে আজকে হবে দেখাবো, আমি চেষ্টা করবো। দেখতে থাকো। Say sorry. Oh, maybe I'll leave, baby, but you know I never will. No, so I choke you down just like a pill. আমাদের ফাইনালি শ্যুট শেষ, মানে কাপড় শ্যুট শেষ, যেটা বাকি ছিল। এখন কয়েকটা ফটো নিবে বলে বাকি, সেটা কমপ্লিট হলে এখন শেষ, আর তো কিছু নাই এখন। ও আমাদের খাওয়া দাওয়া বাকি, খাওয়া দাওয়াটা এখন করবো, তারপর প্যাক আপ। আমি তো ঘরে যেতে পারবো না, এখন বঙ্গাইগাঁও যেতে পারবো না, বাসগাঁও থাকবো। তো বাসগাঁও থাকার পর কালকে হয়তো বঙ্গাইগাঁও যাবো আমি। এখন কয়েকটা সব ফটো নিবো, খালি দেখতে থাকো। কি হয়েছে? চকলেট লাগে? চকলেট লাগে? কি লাগে? কিছুই না লাগে এই ফটোটা। আমাদের এখানে শ্যুট শেষ, তো পিছনে দেখতে পাচ্ছ পুরো প্যাক আপ হয়ে গেছে, আমাদের সব শেষ। এখন আমরা যাবো ডাইরেক্ট ঘরে, মানে আমার ফ্রেন্ডের ঘরে যাবো বাসুগাঁওতে। আজকে যেতে পারবো না আমি বঙ্গাইগাঁও, কারণ এখন বাজে 12টা, একা একা যাওয়া রিস্ক অনেক, এত কিছু নিয়ে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তো টাটা, বাই বাই। এখন মাঝে রাত্রি 12:30, দুই পাশে চা বাগান, আর বিভিন্ন রাস্তা আমরা যাচ্ছি এখন বাসুগাঁও থেকে। আমরা আছি এখন 4 জন, 3টা গাড়ি, একটা গাড়িতে 2 জন, আর বাকি 2 জন একা একা আমরা।